চলো আজ তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করি, একদম আনকমন। পরমা সুন্দরীর নিরামিষ আমিষ আহার বই থেকে আমি এই রান্নাটি শিখেছি। কাতলা মাছের বাটি চচ্চড়ি, চুনো মাছের বাটি চচ্চড়ি, মোরলা মাছের বাটি চচ্চড়ি, ছাতুর বাটি পোড়া, পোস্ত বাটি পোড়া, অনেক বাটি পোড়াই খেয়েছি, কিন্তু এই কাতলা মাছের বাটি চচ্চড়ি স্বাদ একটা অন্য রকমের। চলো তাহলে বানানো যাক কাতলা মাছের বাটি চচ্চড়ি। তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো, রসুন 8-10টা নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে রসুন, পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। আর 2 চামচ সর্ষে আর 1 চামচ জিরা ভালো করে পেস্ট করে নিয়েছি। পেটি মাছগুলোকে বেশ টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, ঠিক এই রকম সাইজের। আর সাথে একটা আলু দিয়ে দিয়েছি। এবার আমি বলি, ওই পরমা সুন্দরীর বইয়ে আমি দেখেছি যে এই বাটি চচ্চড়িটা কাঁসার বাটিতে করে গনগনে আঁচে বসিয়ে দিয়ে রান্নাটা করা হয়, কিন্তু আমি এটা স্টিলের বাটিতে বা স্টিলের টিফিন কৌটোর মধ্যে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো মাছ, টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কার পেস্ট, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ আর যে জিরা আর সরষা বাটাটা রেখেছিলাম ওটাও দিয়ে দেব। পরিমাণ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ওভেনটা জ্বালিয়ে ওভেনের ওপর একটা তারজালি বসিয়ে তার মধ্যে আমি টিফিন বক্সটা কৌটো লাগিয়ে বসিয়ে দিয়ে ধিমি আঁচে 20 মিনিট রান্না করে নেব। রান্না করতে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি। একদিন যদি রান্না না করি মনে হয় আজকে কিছু একটা করলাম না। আর রান্না করার সাথে সাথে ভিডিওটাও বানাই, ভিডিও বানাতেও খুব পছন্দ, কিন্তু ভিডিওর পেছনে যে ভয়েসটা দিতে হয় ওটা প্রচুর কষ্টকর। তাই গ্যালারিতে পড়ে আছে কয়েকশো ভিডিও। রান্না করতে করতে ভিডিও তো বানিয়েই ফেলি, কিন্তু ওর পেছনে যে ভয়েসটা দিতে হবে ওটা সময় পায় না বা সময় হয়েও ওঠে না। অনেকেই হয়তো ভাবে রান্না করছে আর ভিডিও ছেড়ে দিচ্ছে, কিন্তু না, এই রান্না করা আর ভিডিও তোলা, তাকে এডিটিং করা, এর পেছনে না অনেকটা গল্প আছে, অনেক কষ্ট করতে হয়, তবে একটা ভিডিও তৈরি করতে হয়। তারপর তোমরা তো জানো ভিউজের এই অবস্থা। তো যাই হোক, তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বলে নিই, ওই আঁচের মধ্যে আমি 20 মিনিট বসিয়ে রেখেছিলাম, খুব অল্প ধিমি আঁচে। গনগনে আগুন হলে খুব ভালো হয়, তো আমি ধিমি আঁচে এটা দিয়েছিলাম। আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের বাটি চচ্চড়ি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো তোমরাও বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে জানিও কেমন হয়েছে আমার রেসিপি। ভালো লাগলে তোমার মূল্যবান কমেন্ট অবশ্যই দিয়ে যেও। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।